আজকের গল্পের শিরোনাম চাষির ফাঁদ ও দুষ্টু বাঘের পরিণতি। একটি সবুজে ঘেরা শান্ত গ্রাম, সেখানেই বাস করত চাষি রামু। দিনভর জমিতে হাল চালিয়ে সে নিজের সংসার চালাত। গ্রামের মানুষগুলো ছিল নিরীহ, কিন্তু মনের ভিতরে ছিল এক অদম্য সাহস। কিন্তু একদিন সেই শান্ত গ্রামে নেমে এলো আতঙ্ক। পাশের জঙ্গল থেকে এক হিংস্র বাঘ ঢুকে পড়ে গ্রামে। রাতের অন্ধকারে সে একে একে গরু, ছাগল, এমনকি এক নিরীহ কৃষককেও আক্রমণ করে। গ্রামের বুক জুড়ে নেমে আসে ভয় আর শোকের ছায়া। চাষি রামু দৃকণ্ঠে, সাহসী ভঙ্গিতে, আর নয়, আমরা যদি এক হই, সাহস রাখি, তাহলে এই বাঘকে জব্দ করা যাবে। রামুর কথায় জেগে ওঠে সাহস। গ্রামবাসীরা একমত হয়, এবার বাঘকে ফাঁদে ফেলতেই হবে। রাতের আঁধারে শুরু হয় পরিকল্পনা। রামু আর গ্রামের মানুষ মিলে এক বিশাল গর্ত খোঁড়ে। তারপর সেটি ঢেকে ফেলে পাতায় ও গাছের ডালে। গর্তের পাশে রেখে দেয় এক মৃত ছাগলকে, বাঘকে লোক দেখানোর জন্য। সবাই লুকিয়ে পড়ে গাছের আড়ালে নিঃশব্দে অপেক্ষা করতে থাকে রাত নামার। রাত গভীর হলে বাঘ গন্ধ পেয়ে আসে ছাগলের কাছে। বাঘটি লোভে পড়ে ঝাঁপ দেয় খাবারের দিকে আর সোজা গিয়ে পড়ে গর্তে। চাষি রামু উত্তেজনায় দৃঢ় কণ্ঠে, ভয় এখন শেষ। এই দানবটাকে জব্দ করেছি আমরা সবাই মিলে। হাতে লাঠি, আগুন আর সাহস নিয়ে গ্রামবাসীরা ঘিরে ফেলে গর্তটাকে। একসঙ্গে মিলে তারা বাঘটিকে শাস্তি দেয়। সেই রাতেই গ্রাম ফিরে পায় শান্তি, ফিরে পায় নিরাপত্তা। ভিডিওটি থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? বুদ্ধি ও সাহস এবং একতা থাকলে আমরা যে কোনো বিপদ থেকে জয়লাভ করে উঠতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও এবং এই রকম মজাদার ভিডিও আরো পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম আরো একটি মজাদার ভিডিও নিয়ে। ধন্যবাদ।